প্রিয় শিক্ষার্থীরা, দ্বাদশ শ্রেণীর যেসব শিক্ষার্থী এই মুহূর্তে অনলাইনে সংযুক্ত হয়েছে এবং হবে, ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আমিনুর রহমান এয়ার, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, ঢাকা কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছি যোগজীকরণ 10.6 অনুশীলনী নির্দিষ্ট যোগজ। গতদিনের আলোচনার ধারাবাহিকতায় আমি আজকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়মের প্রবলেম সলভ করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লিখতে থাকো। আমি শুরুতেই একটি ব্যতিক্রমধর্মী প্রবলেম দিয়ে শুরু করছি। আমার বইয়ের উদাহরণ 8, এই অঙ্কটি দেখো। উদাহরণ 8-এ যে অঙ্কটা আছে আমাদের উদাহরণ 8, অঙ্কটি রয়েছে যে 0 to 4 y root over 4 minus y and dy. ওকে, প্রিয় শিক্ষার্থী, এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক। এটা বুয়েট এবং বুটেক্স সহ বিভিন্ন জায়গায় আমাদের চলে এসেছিল। বুয়েট বুটেক্স, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রবলেম আমরা করতে যাচ্ছি। তো নর্মালি যে বিষয়টি হয়, আমরা ফাংশন পেলেই যে একটি অংশকে আমরা জেড ধরি, এবং জেড ধরার ক্রাইটেরিয়া নর্মালি যেটা ছিল যে সেই অংশকেই আমরা জেড ধরবো যার অন্তরীকরণ সেখানে গণিতক আকারে উপস্থিত আছে। ঠিক আছে, অর্থাৎ আমরা একটি অংশকেই, সেই অংশকেই জেড ধরবো যার অন্তরীকরণ গণিতক আকারে উপস্থিত থাকে। তো এই অঙ্কটার বিষয়ে সেই নিয়মটা কিন্তু খাটবে না। এখানে আমি যদি ওয়াই কে যদি যে জেড ধরি, তাহলে ঘুরে ফিরে যে অবস্থা সেটাই থাকে। সে কারণেই আমরা এখানে একটা ব্যতিক্রমধর্মী ভাবে অঙ্কটা করতে চাই। আমরা রুটের ভেতরের যে কোয়ান্টিটিটা আছে সেই কোয়ান্টিটিটা নিয়ে আমরা কাজ করতে চাই। প্রিয় শিক্ষার্থী, তো রুটের ভেতরের কোয়ান্টিটি কি আছে? 4 minus y, এই জিনিসটাকেই আমরা জেড ধরবো। তবে আর একটা বিষয় হচ্ছে, যেহেতু এখানে রুট ওভার আছে, আমরা যদি জেড এর পরিবর্তে জেড স্কোয়ার যদি কাউন্ট করি, তাহলে আমাদের সুবিধাটা বেশি হবে। সে কারণেই আমরা এইখানে জেড স্কোয়ার ইকুয়াল কত, 4 minus y, এই বিষয়টা আমরা ধরবো। জেড স্কোয়ার ইকুয়াল 4 minus y। প্রিয় শিক্ষার্থী, তাতে সুবিধা হচ্ছে, আমি যখন 4 minus y এর পরিবর্তে আমি যখন এখানে বসিয়ে দেবো জেড স্কোয়ার অ্যান্ড আমাদের স্কোয়ার রুট, এটা কিন্তু আমাদের চলে যাবে। ওকে, সেই একটা সুবিধা। তো এখান থেকে আমরা y এর মানটা নিয়ে আসতে পারি। y ইকুয়াল কত আসতেছে আমাদের? 4 minus জেড স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী, এখন এটা বের করলাম এই কারণেই যে আমাদের এখানে কিন্তু y এর মানটা আমরা পেয়ে যাব। y ইকুয়াল কত সেটা পাবো। এখন আমরা অন্তরক নির্ণয় করে ফেলি। অন্তরজ না, অন্তরক। তাহলে y এর পরিবর্তন 1 অ্যান্ড আমরা এখানে পরিবর্তন দেখাবো dy। একইভাবে এটা 0 minus 2z ইন্টু কত, dz। প্রিয় শিক্ষার্থী, অর্থাৎ এই জিনিসটার আমাদের এক পাশে হচ্ছে y চলক দিয়ে, বাকি অংশটা হচ্ছে কত, z চলক দিয়ে। সুতরাং এখানে আমি অন্তরজ, y এর অন্তরজ কত পেলাম, 1, এবং পরিবর্তন শো করলাম dy। একইভাবে এখানে 4, অর্থাৎ কনস্ট্যান্ট টার্মের অন্তরজ হলো 0 এবং মাইনাস আছে, এটা এখানে অন্তরজ টুয়াইস z। বাট যেহেতু এদিকের ফাংশনটা z দিয়েছিল, আমি সেখানে পরিবর্তন শো করেছি dz। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এখানে পাচ্ছি dy ইকুয়াল মাইনাস 2z dz। ওকে, এটা আমরা এখানে রিপ্লেস করব। বাট তোমাদেরকে আর একটা জিনিস আমি গতদিনে বলেছিলাম যে নির্দিষ্ট যোগেজের ক্ষেত্রে যখনই আমি ভেরিয়েবল চেঞ্জ করব, তখনই কিন্তু তার লিমিটটাও চেঞ্জ করার বিষয় আছে। তাহলে আমরা এই সূত্রটা থেকেই আমরা কিন্তু কাজটা করে নিতে পারি। এটা মানে হচ্ছে আমাদের জেড ইকুয়াল কত, রুট ওভার 4 minus y। তাহলে আমি বলে দিচ্ছি যে যখন দেখো আমাদের আপার লিমিট কত ছিল, 4, অর্থাৎ y এর মান যখন y ইকুয়াল 4, তখন আমাদের জেড সমান কত হচ্ছে? জেড সমান তুমি এখানে এই সূত্রটাতে বসিয়ে দাও, তাহলে জেড ইকুয়াল 4 minus 4, দ্যাট মিনস কত আসবে, 0। ওকে,
আর যখন y ইকুয়াল 0 তখন z ইকুয়াল আমাদের চলে আসবে 4 মাইনাস 0, দ্যাট মিনস 2। ওকে, তো এই যে আমরা নতুন লিমিট পেয়ে গেলাম প্রিয় শিক্ষার্থী, আমরা এখন অঙ্কটা করতে যাচ্ছি। এই যে আমরা সলিউশন লিখলাম, সলিউশন এখান থেকেই আমরা লিখি যে সলিউশন লিখি, তাহলে এখান থেকে আমরা লিমিট পেলাম, লিমিট বসে দেই। 4 এর জন্য আমরা পেয়েছি 0, আর 0 জন্য কত পেয়েছি 2 পেয়েছি, আর y মিনস 4 মাইনাস জেড স্কোয়ার, 4 মাইনাস জেড স্কোয়ার বসিয়ে দিলাম। আর এটা মানে হচ্ছে কত, শুধু আমরা কত জেড স্কোয়ার লিখে দেবো। ওকে, ইন্টু ডিওয়াই মানে হচ্ছে মাইনাস টোয়াইস জেড ইন্টু ডিজেড। ওকে প্রিয় শিক্ষার্থী, আমরা একটু সলভ করে নেই। 2 2 0 4 মাইনাস জেড স্কোয়ার ইন্টু এখান থেকে পাচ্ছি জেড ইন্টু মাইনাস কত 2z ইন্টু ডিজেড। তাহলে আলটিমেটলি তোমরা যদি মাইনাস চিহ্নটাকে বের করে নাও, তাহলে মাইনাস এখানে 2 2 0 4 মাইনাস জেড স্কোয়ার ইন্টু কত জেড স্কোয়ার। ওকে, ডিজেড। প্রিয় শিক্ষার্থী, এই অবস্থায় এসে আমাদের জটিলতা কিন্তু দূর হয়ে গেছে। আমরা শুধু কি কাজটি করব, তোমরা চাইলে এই যে আমরা কিন্তু একটি উপপাদ্য বলেছিলাম সম্ভবত, যে এই জিনিসটাকে আমরা কিন্তু লিমিট পরিবর্তন করতে পারি। অর্থাৎ a টু b যদি fx হয় তাহলে এখান থেকে fx dx, এটা একটা তোমরা সূত্র বা উপপাদ্য ধরে নিতে পারো। উপপাদ্য আছে আমাদের, সেটা হচ্ছে এটাকে তোমরা লিমিট পরিবর্তন করতে পারো। অর্থাৎ লিমিট আপারকে লোয়ারকে যদি আপার করে দাও, তাহলে এটা b টু a fx হতে পারে। ওকে, এইটা এই জিনিস, ঠিক আছে, মাইনাস। তারপরে আমাদের মাইনাসটা আছে, আমরা ঘুরাই নিতে পারি। তাহলে মাইনাসটার শুরুতেই আমরা দেখবো না, তাহলে আমরা 0 টু 2 করে নিলাম। আর এটাকে আমরা গুণ করে দিই প্রিয় শিক্ষার্থী, এটাকে গুণ করে দিই, তাহলে 4 জেড স্কোয়ার মাইনাস কত জেড টু দি পাওয়ার 4 ডিজেড। আমরা এখন নেক্সট লাইনে ইন্টিগ্রেশন করে দেব। এই মাইনাসটা কোথায় চলে গেল, আমরা যেহেতু লিমিটটাকে ঘুরিয়ে নিয়েছি সেই কারণে এটা আর আমাদের মধ্যে থাকছে না। ওকে, তাহলে আমরা এখন বাকি কাজটুকু করে ফেলি, বাকি কাজটুকু খুব সফলতার সাথে করে ফেলি। তাহলে 2 ইন্টু 4 এটা হলো জেড স্কোয়ার ডিজেড 0 টু 2, তারপরে মাইনাস 2 ইন্টু কত 2টাকে আমরা কমন রেখে দেই, কোনো সমস্যা নেই, আর 2টা থাক। ওকে, আর এটাকে আমরা দিয়ে দিলাম 0 টু 2 জেড টু দি পাওয়ার 4 ডিজেড। প্রিয় শিক্ষার্থী, ওকে, তো এখন আমরা 2 থাকলো, এই কাজটি করে ফেলি। কত আসতেছে আমাদের 8, এটা হলো আমাদের 8, আর এটা কত আসবে আমাদের, তোমরা পাচ্ছ জেড কিউব ডিভাইডেড বাই কত, জেড কিউব ডিভাইডেড বাই হচ্ছে কত 3, তারপরে 0 টু 2 মাইনাস 2 ইন্টু এই যে 2টা মাল্টিপ্লাই করে দিয়েছি, তারপরে এখানে আমরা দিচ্ছি জেড টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই কত 5। ওকে, 0 টু 2। ওকে প্রিয় শিক্ষার্থী, এখন আমরা যদি হিসাব করে নেই তাহলেই আমাদের হয়ে যাবে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে এখানে তোমরা কাজটি করো, 2 টু দি পাওয়ার কিউব ডিভাইডেড বাই 3 মাইনাস 0 বাই 3 মাইনাস 2 ইন্টু এখানে তোমরা নিতে পারো 2 টু দি পাওয়ার 5 বাই 5 মাইনাস কত 5 0 টু দি পাওয়ার 5। এই হলো আমাদের বিষয়। বাকিটা শুধু আমাদের সরল করার একটি বিষয়, এখানে লিখে রাখো 8 ইন্টু আমরা কত পাচ্ছি 8 বাই কত 3, 8 বাই 3 মাইনাস 2 ইন্টু এখানে 30 আর 2 ডিভাইডেড বাই কত 5। ওকে, এটুকুই, বাকি আর কেউ নাই, এটুকুই আমরা লিখবো। তাহলে এটা হলো আমাদের এটা হলো আমাদের 64 বাই 3 মাইনাস 64 বাই কত
5 প্রিয় শিক্ষার্থী এটা 15 রেজাল্ট করে দাও 15 রেজাল্ট করলে বাকিটা তোমরা গুণ করে লিখতে পারবা বাকিটা আমি যদি 64 কমন নেই তাহলে 5 মাইনাস কত 3 আচ্ছা ওকে তোমরা হিসাবটা অবশ্যই বুঝতে পারছো আচ্ছা আমি তোমাদের বলে দিচ্ছি 64 into 5 minus 64 into 3 আর এখান থেকে আমি তোমাদের দেখিয়ে দিলাম 15 64 কমন নিলে কত হচ্ছে আমাদের 5 minus 3 ক্যালকুলেশনটা দেখো তোমরা ক্যালকুলেটর ইউজ না করেও তোমরা কাজটি কিন্তু করতে পারবা 64 into 2 divided by 15 that means 128 divided by 15 this is answer প্রিয় শিক্ষার্থী আমি ক্যালকুলেশনটা একটু লম্বা করলাম এই কারণে যাতে উইদাউট টেকিং হেল্প from your calculator you can solve the problem dear students তাহলে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক সলভ করলাম আমরা অন্য একটি প্রবলেমে চলে যাই তার আগে আর এই ক্ষেত্রে কিন্তু আমরা এই যে উপপাদ্যটা লিখে রাখছি অর্থাৎ লিমিট যদি আমরা কনভার্ট করে নেই লোয়ার কে আপার আপার কে লোয়ার সেই ক্ষেত্রে একটা নেগেটিভ সাইন আমাদের চলে আসবে ওকে তো সেই কাজটিও আমরা এই জায়গাতেই করেছি এটা নিঃসন্দেহে একটি ব্যতিক্রমধর্মী প্রবলেম ছিল আমরা আরো গুরুত্বপূর্ণ প্রবলেম নিয়ে আসতেছি সেটা দেখো প্রিয় শিক্ষার্থী 9 এর 1 একটি প্রবলেম এই প্রবলেমটা তোমরা একটু দেখো 0 to ln 2 এখানে আছে আমাদের x and 1 plus x dx বিভিন্ন কারণে এই অঙ্কটি গুরুত্বপূর্ণ বুয়েট এবং কুমিল্লা বোর্ড 2017 সালে এই অঙ্কটা এসেছে তা আমরা এই অঙ্কটা করতে চাই এটা সিবি 2017 এন্ড বুয়েটেও কোন এক সালে এসেছে আমরা অঙ্কটা করতে চাই প্রিয় শিক্ষার্থী তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ফাংশনের যে ক্যারেক্টার আমরা একটি অংশকে অবশ্যই জেড ধরবো এবং তার ডিফারেন্সিয়েশন দেখো গুণিতক আকারে আমরা পাবো তো এটা আমাদেরকেই আমাদের অভিজ্ঞতা বলে এবং স্যারদের শেখানো নিয়ম বলেই আমাদেরকে চুজ করতে হবে কোন অংশটিকে আমরা জেড ধরবো তো এখানে আমি সাজেস্ট করব আমি বরাবরই বলেছি যে একই ধরনের জিনিস এখানে কনফিউশনে থাকে যে এই ই টু দি পাওয়ার এক্স কে জেড ধরবো না এটাকে ধরবো কিন্তু খেয়াল রাখবো যে অন্তরজ যেটা থাকবে একটি অংশের অন্তরজ যেটা উপস্থিত থাকবে সেটা কিন্তু গুণিতক আকারে থাকতে হবে ওকে সুতরাং আমরা এই জায়গাটাকে জেড ধরবো তাহলে এই যে এটাকে আমরা গুণিতক হিসাবে এখানে উপস্থিতিটা পাচ্ছি সেই কারণেই আমরা ধরি জেড ইকুয়াল 1 প্লাস e to the power x আমরা এই কাজটি করব অবশ্যই এটা না এইটা ওকে আর এটার যে অন্তরজ সেই অন্তরজটা এখানে গণিতক আকারে আছে ওকে তাহলে আমরা এবার অন্তরক নির্ণয় করব আমি গতদিন অন্তরজ এবং অন্তরকের পার্থক্যটা দেখানোর চেষ্টা করেছিলাম তো এখানে আমরা 1 এন্ড কত ডিজিট পাচ্ছি ইকুয়াল এখানে 0 প্লাস e to the power x এন্ড পরিবর্তন শো করব কত dx এটাকে বলা হয় অন্তরক ওকে তার মানে আমরা পেয়ে গেলাম dz ইকুয়াল e to the power x dx এই যে আমরা এখানে e to the power x and dx e to the power x এখানে মাল্টিপল হিসেবে আছে আমরা এটা রিপ্লেসমেন্ট দিতে পারবো হ্যাঁ এখানে আরেকটি বিষয় লিমিট চেঞ্জটা অবশ্যই আমাদেরকে করতে হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রালে এটা একটা অতিরিক্ত কাজ তো আমরা লিমিটটা এবার চেঞ্জ করি প্রিয় শিক্ষার্থী তাহলে যখন এটাকে অনেকে বক্স দিয়ে করে তো বক্স দিয়ে করলে ক্যালকুলেশনটা অনেকটা কোইনসাইজ হয় যেটা তোমাদের জন্য বুঝতে অসুবিধা হয় সে কারণেই আমি তোমাদেরকে যখন তখন দিয়ে কাজটি করে দিচ্ছি যাতে ক্যালকুলেশনের জন্য তোমরা প্রয়োজনীয় জায়গা পাও সময় পাও সেই জন্য তাহলে যখন আমাদের x এর আগের অঙ্কটা কি ছিল x দিয়েছিল তাহলে যখন x এর মান আমাদের কত ln 2 ছিল তখন আমাদের z এর মান কত তা z কোথায় থেকে পাবো this is our formula okay this is our formula of finding value of z তাহলে আমরা এখানেই x এর এই ভ্যালুটা এখানে বসিয়ে দেব বসিয়ে দিয়ে মানটা বের করব আর দেখো এই ক্যালকুলেশনটাও কিন্তু তোমাদের জন্য একটু গুরুত্বপূর্ণ e to the power ln 2 অনেকে এই জায়গাটাই এসে থেমে যায় আমি এই জায়গাটাই তোমাদেরকে ভালো করে দেখাতে চাচ্ছি প্রিয় শিক্ষার্থী এখানে দেখেন এখানে হলো 1 প্লাস
এইটা কিন্তু একটি সূত্র, এটা কিন্তু 2 চলে আসবে। ওকে, তার মানে আলটিমেটলি এটা আমরা পাবো 3। আর তোমাদের একটি সূত্র লিখে রাখো, এই সূত্রটা তোমাদের বিভিন্ন সময় কাজে লাগবে, স্পেশালি এক্সপোনেনশিয়ালের অঙ্ক এবং লনের অঙ্ক করতে গেলে এটা তোমাদেরকে কাজে লাগবে। ফাংশনেও এই ধরনের প্রয়োজনীয়তা আছে। তো সূত্রটা কেমন ছিল আমি এভাবে শেখাই যে e টু দি পাওয়ার ln a সমান সমান এটার ফলাফল হচ্ছে শুধু a। এটা আসে ডেফিনেশন কন্ডিশন থেকেই আমরা এটা পেয়ে যাই। তো তোমরা যদি এটা মনে থাকো যে e টু দি পাওয়ার ln a ফলাফল হচ্ছে শুধুই a, আর বিপরীত ক্রমে a ইকুয়াল আমরা a টু দি পাওয়ার ln a লিখতে পারি। তো দেখেন এখানে e টু দি পাওয়ার ln 2 তার মানে ফলাফল হচ্ছে অনলি 2 এন্ড ফলোড বাই 1 প্লাস 2 দিস ইকুয়ালস 3। ওকে, তাহলে আমরা আপার লিমিট পেয়ে গেলাম। এই ক্যালকুলেশনটাই অনেকের জন্য ঝামেলা এবং সে কারণেই অনেকেই করতে পারে না, আর সেজন্যই বিভিন্ন পরীক্ষায় অঙ্কটা বারবার তোমাদেরকে ট্রাবলে রাখার জন্য দেওয়া হয়। তো যখন x ইকুয়াল লোয়ার লিমিট আমরা 0 পাচ্ছি তখন আমাদের কি হচ্ছে, তখন আমাদের কত হচ্ছে, জিরো যখন পাবো তখন আমাদের কি ঘটনাটা দাঁড়াবে, তোমরা 0 বসিয়ে দাও। তাহলে আমাদের সূত্র কত, তখন z ইকুয়াল 1 প্লাস e টু দি পাওয়ার 0, e টু দি পাওয়ার 0 মিন্স 1 প্লাস 1 দ্যাট মিন্স 2। ওকে প্রিয় শিক্ষার্থী, আমরা আপার লিমিট এবং লোয়ার লিমিট দুটোই পেয়ে গেলাম। দুটো পেয়ে গেলে এখন আমরা রিপ্লেসমেন্ট গুলো দিলাম। এখানে তাহলে আপার লিমিটের জন্য আমরা পেয়েছি 3, লোয়ার লিমিটের জন্য পেলাম 2, আর রিপ্লেসমেন্ট দিয়ে দেই। এই জিনিসটাকে আমরা লিখেছিলাম জেড, আর এইটা এবং এটার মধ্যে রিপ্লেসমেন্ট চলে আসছে কত, ডিজেড। ওকে ডিজেড, দেখো কত বড় একটি অঙ্ক কত ছোট হয়ে গেল। তাহলে এখন এটার আমরা সূত্র পাবো কত, লন জেড। আমরা জানি লন জেড, এটা 2 and 3। অতি সহজ একটি অঙ্ক, কিন্তু ওই ক্যালকুলেশনটুকুর কারণে ভেরি ইম্পর্টেন্ট পার্ট ফর ইউ। This is very important part, important part. ওকে, তাই এই ক্যালকুলেশনটুকু মনে রাখবে, ইম্পর্টেন্ট পার্ট। এখন আমরা আপার লিমিট বসিয়ে দিই ln 3 মাইনাস কত, ln 2। তো এইভাবেও রেজাল্ট রাখতে পারো, অথবা লন বিয়োগকে ভাগ আকারে লেখা যায়, 3/2 লিখলাম। ওকে, এভাবেও লেখা যায়। প্রিয় শিক্ষার্থী, আমরা অতি সহজভাবে একটি দ্রুহ এবং কঠিন অঙ্ক আমরা শেষ করলাম। তো তোমরা এই অঙ্কটা অবশ্যই চর্চা করবা। ওকে, আমি তোমাদের জন্য আরো সুন্দর সুন্দর অঙ্ক নিয়ে আসতেছি প্রিয় শিক্ষার্থী। এবার আমি একটি অঙ্ক করাবো, সেটা দেখো 17/11/2 এই অঙ্কটি আছে। আর সেই অঙ্কটিও অতি জনপ্রিয় এবং প্রয়োজনীয়। অতি জনপ্রিয় এবং প্রয়োজনীয়। আমার বই থেকে আমি অঙ্কটা নিচ্ছি 11/11/2 এই অঙ্কটি। এখানে দেখো 1 2 3, তারপরে 1/x cos কত আছে আমাদের, ln x and dx। প্রিয় শিক্ষার্থী, এই অঙ্কটা আমাদের ঢাকা বোর্ড ডিবি 2019 সালে এসছে। এছাড়াও অনেক বোর্ডে চলে আসছে, 16 সালে দিনাজপুর বোর্ডে আসছে। আমি সব লিখতে যাচ্ছি না। তো দেখো আমরা কিভাবে কাজটি করি। তোমরা দেখ, কোন একটি অংশের ডিফারেন্সিয়েশন অবশ্যই এখানে উপস্থিত আছে এবং গণিতক আকারে উপস্থিত আছে। এটা এখন চিন্তা করো কোন অংশটির ডিফারেন্সিয়েশন এখানে উপস্থিত আছে। ওকে, আমরা যদি এখানে পার্ট চিন্তা করি যে 1/x একটি পার্ট, তারপরে cos ln x একটি পার্ট, তারপরে শুধুই ln x একটি পার্ট। তো দেয়ার আর 3 পার্টস, 3টা পার্টকে আমরা প্রদত্ত ফাংশনকে 3টা পার্টে ভাঙায় এখানে ভেঙে দিয়ে লিখতে পারছি। প্রিয় শিক্ষার্থী, এখন যদি আমি এই পার্টের কথা চিন্তা করি, এটার ডিফারেন্সিয়েশন হচ্ছে -1/x²। তো -1/x² এখানে উপস্থিত নাই, সুতরাং এটাকে জেড ধরা যাবে না। cos এটাকে যদি আমি জেড ধরি তাহলে এর ডিফারেন্সিয়েশন কত আছে, সাইন, এবং সাইনের এখানে আমাদের অঙ্কে উপস্থিত নাই, সুতরাং এটাকেও জেড ধরা যাবে না। ln x এর কথা যদি আমরা চিন্তা করি তাহলে ln x এর ডিফারেন্সিয়েশন আছে 1/x, এবং দেখো 1/x ইজ প্রেজেন্ট হিয়ার। ওকে,
1/x প্রেজেন্ট হিয়ার। তাহলে আমরা কি করব, ডিসিশন নিলাম যে ln x কে আমি z কনসিডার করব। ওকে, তাহলে আমরা বললাম যে ধরি z ইকুয়াল ln x। ওকে, তাহলে এই যে z কনসিডারেশনের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে বিবেচনায় আনতে হবে এই বিষয়গুলো আমি যেগুলো বললাম। এখন আমরা এখানে অন্তরক নির্ণয় করব। অন্তরক নির্ণয় করলে তাহলে dz দিস ইকুয়ালস 1/x এন্ড কত dx আমরা বরাবরই বলে আসছি। নেক্সট লিমিট চেঞ্জের বিষয়। তো লিমিট চেঞ্জের বিষয় এটা সহজ হিসাব আছে। আচ্ছা, তারপরেও এই হিসাবটা যখন x এর মান 3 তখন আমাদের কি আছে, তখন z ইকুয়াল কত ln 3। ওকে, আর যখন x এর মান হচ্ছে আমাদের 1 তখন z এর মান হচ্ছে কত ln 1। আর ln 1 কে আমরা রাখবো না, বিকজ ln 1 মানে হচ্ছে 0। ln 1 মানে হচ্ছে 0। তোমরা ক্যালকুলেটরে এটা ইনপুট দিয়ে দেখতে পারো যে ln 1 আর রেজাল্ট চাইলেই তোমরা 0 পেয়ে যাবা। However, প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের নিউ আপার লিমিট ইজ ln 3 and lower limit is 0. Now we input the values here. Okay, তাহলে this is ln 3 and 0 আর এটাকে আমরা একটু সাজিয়ে নেই তারপরে রিপ্লেস দেখাই। 3 এটা হলো আমাদের cos, না হলে অনেকেরই বুঝতে ঝামেলা হয়, and 1/x dx। ওকে, আমি এখন রিপ্লেস করব। যতক্ষণ রিপ্লেস করিনি ততক্ষণ আগের গুলোই থাকবে। এখন রিপ্লেস করব ln 3 দিস ইজ 0 cos এই বিষয়টাকে আমরা লিখেছি কত z, আর এখানে আমি রিপ্লেস পেয়েছি কত dz। ওকে, প্রিয় শিক্ষার্থী, এখন cos z এর ইন্টিগ্রেশন ফর্মুলা এটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। কিছু কিছু জিনিস আমরা মনে রাখবো। তো এটা আমরা লিখছি cos z মানে হচ্ছে কত sin z। আর ডেফিনিট ইন্টিগ্রালে আমাদের ইন্টিগ্রেশনে আমাদের কি কোনো যোগজীকরণ ধ্রুবক নিতে হয় না, সেই কারণে আমরা সেটাও দেখাচ্ছি না। এবং এটাকে আমরা কি করতেছি লোয়ার লিমিট এন্ড আপার লিমিট, তাহলে কত ln 3। ওকে, এখন আমরা আপার লিমিট বসাই sin কত sin ln 3 মাইনাস কত sin 0। তো sin 0 এর মান 0, তার মানে আমরা কত sin ln 3, দিস ইজ আনসার। ওকে, প্রিয় শিক্ষার্থী, এই অবস্থায় এটা আনসার হবে। ছোট ছোট অঙ্ক, এই অঙ্কগুলো এসেছিল তোমাদের পূর্বসূরীদের ক্ষেত্রে, তো তোমরাও এগুলো ফেস করতে পারো। আমরা এবার অন্য একটি প্রবলেমে চলে যাব, তোমরা লিখতে থাকো। প্রিয় শিক্ষার্থী, এই ক্লাস করার পর এর পরপরই তোমরা আবার নিজেরাই যদি 2-4টা করে প্রবলেম সলভ করো তাহলে তোমাদের জন্য বিষয়গুলো অত্যন্ত সহজ হয়ে যায়। আমি তোমাদের অন্য এক্সপোনেনশিয়ালের আর একটি অঙ্ক নিয়ে আসতেছি। দেখো, এই 15-2। ওকে, এই অঙ্কটা একটু লক্ষ্য করো। 0 to (0 to 1) dx and e to the power x plus e to the power minus x। প্রিয় শিক্ষার্থী, এই অঙ্কটা অতি গুরুত্বপূর্ণ। কুয়েট বুটেক্সে এই অঙ্কটি এসেছে। আমরা ইনডিফিনিট ইন্টিগ্রালে এই অঙ্কটা করেছি। ইনডিফিনিট ইন্টিগ্রেশনে আমরা এই অঙ্কটি যখন করেছি তখন আমরা সেই নিয়ম প্রয়োগ করলেই আমাদের কাজটি হবে। তবে এক্সপোনেনশিয়ালের ক্ষেত্রে সমস্যা হলো এক্সপোনেনশিয়ালের ডিফারেন্সিয়েশনও যা, ইন্টিগ্রেশনও তা। কাজেই আমি যদি কোনো একটি অংশকে যদি z ধরি তাহলে কি হবে, আমি যদি সে z ইকুয়াল যদি e টু দি পাওয়ার x যদি ধরে থাকি তাহলে এটার পরিবর্তন কি আবার e টু দি পাওয়ার x dx। এটা আমরা যদি অন্তরজ করি তাহলে আমরা এটা অন্তরক নির্ণয় করি, এই জিনিসটা পেয়ে যাব। বাট এই ধরনের টার্ম কিন্তু আমাদের এখানে অনুপস্থিত। দেখো, এখানে কোনো e টু দি পাওয়ার x নাই, এই বিষয়টা খেয়াল করো। আমরা যদি z ধরি তাহলে তার পরবর্তী ফলাফল কিন্তু এটা পাবো। বাট আইরনি অফ ফ্যাক্ট যে এখানে আমাদের e টু দি পাওয়ার x নেই। তো সেই না থাকার কারণে আমাদেরকে কিন্তু বিষয়টা ক্রিয়েট করে নিতে হবে। ক্রিয়েট না করলে আমরা কাজটি করতে পারবো না।
তো সেই কারণেই এখানে তোমাদের চয়েস আছে প্রিয় শিক্ষার্থী, যে তুমি সেটা ক্রিয়েট করার জন্য চাইলে e টু দি পাওয়ার x দিয়ে লব হরকে গুণ করে নিতে পারো, অথবা e টু দি পাওয়ার -x দিয়েও গুণ করে নিতে পারো। উভয় ক্ষেত্রে তোমরা কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবা। আমরা নেগেটিভ পেয়ে যাচ্ছি না, আমরা e টু দি পাওয়ার x দিয়ে লব হরকে গুণ করে নিচ্ছি। এই যে কাহিনী হলো আমাদের এই বিষয়টা। ওকে, তাহলে আমরা কি করেছি, লব হরকে e টু দি পাওয়ার x দিয়ে গুণ দিয়েছি। এখন পরবর্তী ধাপে আর যতক্ষণ আমরা চলক চেঞ্জ করব না ততক্ষণ কিন্তু লিমিটও চেঞ্জ হবে না। ওকে, এটা মনে রাখো। তাহলে 0 to 1 এখানে হলো e টু দি পাওয়ার x, আর e টু দি পাওয়ার কত হলো 2x, সরি এটা লেখো, আর প্লাস e টু দি পাওয়ার বুঝতেই পারছো এটা কত হবে, 0 হয়ে যাবে, অর্থাৎ x মাইনাস x, সেটা বুঝতেই পারছো। এখানে e টু দি পাওয়ার ভালো করে দেখো, e টু দি পাওয়ার x মাইনাস x মানে হচ্ছে e টু দি পাওয়ার 0, 0 মানে কত 1। তাহলে আমরা সেটা লিখি e টু দি পাওয়ার x, আর এইটার পরিবর্তে এইটার জন্য লিখবো 1, 1টা আগে লিখলাম, আর এখানে e টু দি পাওয়ার x এন্ড কত লিখবো। ওকে, আর dx টা আমরা দিতে ভুলে গেছি, dx টা পাশে রাখি। ওকে, তো এই যে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এই জায়গাতে এসে এখন চিন্তা ভাবনা করতে হবে হুইচ পার্ট শুড বি কনসিডার্ড অ্যাজ জেড। ওকে, তাহলে আমরা কোন অংশটিকে জেড ধরবো সেই সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। আমরা সেই কাজটি এখন করি। প্রিয় শিক্ষার্থী, আমরা ধরলাম যেহেতু e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন কত, e টু দি পাওয়ার x, এবং e টু দি পাওয়ার x এখানে গুণিতক আছে, সুতরাং আমরা এই যে কঠিন জায়গায় যে e টু দি পাওয়ার x আছে সেটাকেই অবশ্যই জেড ধরবো। তাহলে ধরি z ইকুয়াল e টু দি পাওয়ার x। এই e টু দি পাওয়ার x কোনটা, এই যে এখানে যেটা স্কোয়ারের ভেতরে আছে সেটাকে। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা কি পাচ্ছি, dz ইকুয়াল e টু দি পাওয়ার x এন্ড dx। সেই সাথে আমরা কিন্তু ভ্যালুটাও করে নেব। যখন x এর মান হচ্ছে 1 তখন কত হবে, তখন z ইকুয়াল e টু দি পাওয়ার 1 মানে কত e, আর যখন x এর মান কত 0 তখন z এর মান হচ্ছে e টু দি পাওয়ার 0, তার মানে হচ্ছে 1। প্রিয় শিক্ষার্থী, তাহলে নেক্সট লাইন আমরা এখানে লিখলাম, আপার লিমিট পেয়েছি e, আর লোয়ার লিমিট পেয়েছি কত 1, আর এটা পেলাম আমরা কত dz, এবং এটা পেলাম 1 প্লাস জেড স্কোয়ার। ওকে, জেড স্কোয়ার। আচ্ছা, এখন দেখ আমাদের কিন্তু একটা সূত্রের কিন্তু অবশ্যই হেল্প নিতে হবে, সেটা হচ্ছে আমরা আদর্শ যোগজ পড়েছিলাম। সেই আদর্শ যোগজে এই সূত্রের সাথে অবশ্যই পরিচিত হয়েছে, যে 1 প্লাস জেড এক্স স্কোয়ার সমান সমান tan ইনভার্স x। 1 প্লাস এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন হচ্ছে এই যে সূত্রটা আমরা শিখেছি আদর্শ যোগজে, সেটা হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার dx। এটা মানে হচ্ছে আমাদের tan ইনভার্স x। ওকে, তাহলে আমরা এই ক্ষেত্রে কি পাবো, আমরা এই জায়গায় চলে আসলাম, এখান থেকে আমরা এই জায়গায় চলে আসলাম। এখন আমরা পাবো tan ইনভার্স z। ওকে, tan ইনভার্স z এন্ড আপার লিমিট, লোয়ার লিমিট এন্ড আপার লিমিট। তাহলে এখানে আমরা লিখলাম tan ইনভার্স e মাইনাস tan ইনভার্স 1, tan ইনভার্স 1, এখানে হলো আমাদের কত tan ইনভার্স e, তো এই থাকলো, আর tan ইনভার্স মানে কত 1 মানে কি লেখা যায়, tan কত π/4, উই নো π/4 এর ভ্যালু হচ্ছে 1। তাহলে আলটিমেটলি আমরা রেজাল্ট পেয়ে গেলাম, সেটা হচ্ছে tan ইনভার্স e মাইনাস π/4। tan ইনভার্স tan এই অংশটা আমাদের ভ্যানিশ হয়, এটা সেকেন্ড ইয়ারে তোমরা সূত্রটা পড়বা। ওকে, এটাই হলো আমাদের রেজাল্ট। তো প্রিয় শিক্ষার্থী, এই যে ক্যালকুলেশনের একটু বিভিন্ন টেকনিকের কারণে অঙ্কটা তোমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ, আমরা সেটা সম্পূর্ণ করেছি। আমরা এবার অন্য একটি অঙ্কে চলে যাব। খুবই জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ একটি অঙ্ক আমরা করেছি। এবার অন্য একটি অঙ্কে চলে যাই, সে অঙ্কটাও তোমরা দেখো। 18 নম্বরের একে চলে যাচ্ছি তোমাদের নিয়ে।
18 নম্বরের এক, সেই কারণেই এই অঙ্কটা আমরা করব। ওয়ান টু ই ln x dx। প্রিয় শিক্ষার্থী, এই ln x এর কিন্তু কোনো ইন্টিগ্রেশন ফর্মুলা এখানে ইন্টিগ্রেশন করতে বলা হয়েছে, বাট ln x এর কোনো ইন্টিগ্রেশন ফর্মুলা নেই, এটা আমরা সবাই জানি। তো সেক্ষেত্রে আমাদের করণীয় কি? সেক্ষেত্রে আমাদের ইন্টিগ্রেশন বাই পার্টস একটি ফর্মুলা আছে, ইউভি মেথড। সেই ইউভি মেথড দিয়ে আমরা অঙ্কটা করব। ইউভি মেথড, এই সূত্রটা অনেকেই প্রথম খেয়াল রাখতে ঝামেলা করে। ইউভি প্রত্যেকেই এক্স এর ফাংশন, সেই কারণে এটা ফর্মুলা ইউ ইন্টিগ্রেশন অফ কত ভি ডিএক্স মাইনাস তারপরে ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ডি ডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স ক্লোজ ডিএক্স। তো এই যে ইন্টিগ্রেশন বাই পার্টস, এই ফর্মুলাটা দিয়ে আমাদের এই অঙ্কটা করতে হবে, বিকজ এখানে আমাদের ln x এর কোনো ইন্টিগ্রেশন নেই। তো এই সূত্রটা আমরা কেন ইউজ করব প্রিয় শিক্ষার্থী? তোমরা একটা জিনিস খেয়াল করো যে এখানে কিন্তু ইউ ফাংশনের কখনোই কি হচ্ছে না, ইন্টিগ্রেশন হচ্ছে না। ওকে, শুধু ইন্টিগ্রেশন হচ্ছে ভি এর। তাহলে এখানে আমাদের ln x আছে, তাহলে আমরা কি করব? এই ln x কে আমরা কিন্তু ইউ ফাংশন হিসেবে কনসিডার করব। অর্থাৎ আমরা কাজটি করব, এটাকে আমরা ln x, এটাকে ইউ হিসাবে ধরবো। তাহলে ভি কে, হু উইল বি ভি হবে আমাদের x⁴ একটি ফাংশন আমাদেরকে নিতে হবে। অঙ্কটি যে চলকে, সেই চলকে আমরা নিলাম, এটাকে হলো আমাদের কত ভি, ইউ অ্যান্ড ভি। প্রিয় শিক্ষার্থী, এতে করে আমাদের অঙ্কের কিন্তু কোনো মানের পরিবর্তন হচ্ছে না। x⁴ মানে মানে কত 1, আর 1 সবার সাথেই থাকে। সুতরাং এই বিষয়টি এখন আমরা কিন্তু ইউভি ফর্মুলা দিয়ে দেব। তাহলে তোমরা ইউভি ফর্মুলা, আর এই ফর্মুলা ইউজ করলে আমাদের কখনোই ইউ এর ইন্টিগ্রেশন করার প্রয়োজন হচ্ছে না। ওকে, তাহলে এই কাজটি আমরা করি। তবে এখানে একটি কথা আছে প্রিয় শিক্ষার্থী, আমি সেই কথাটি বলতে চেয়েছিলাম এবং আমরা ভুলে গেছি। সেই জায়গাটাই আমরা এইখানে দেখো, আমাদের লিমিটটা কিন্তু দেওয়া আছে এইটার উপরে। ওকে, তাহলে লিমিট যদি থাকে তাহলে এই ফাংশনটা গোয়িং আউটসাইড দ্য লিমিট, কিন্তু এই লিমিটের বাইরে তো আমরা তাকে লিখতে পারি না, কারণ সেটা তো চলক সংশ্লিষ্ট একটা বিষয়, সেটাকে বাইরে লিখতে পারি না। সুতরাং এমন ধরনের অঙ্ককে আমরা ডেফিনিট ইন্টিগ্রালের ক্ষেত্রে এমন ধরনের অঙ্ককে আলাদাভাবে আগে করে নেব, তারপরে আমরা লিমিটটা বসানোর চেষ্টা করব। তাহলে আমি কিন্তু এই পার্টটাকে এই জায়গায় এসে আমি আলাদা করে নিচ্ছি। ওকে, এই জায়গায় এসে আলাদা করে নিচ্ছি। তাহলে এখন আমি এটাকে নাম্বার দিয়ে রাখলাম, 1 নাম্বার দিয়ে রাখলাম, ঠিক আছে। এখন আমি কাজটি করতেছি লিমিট ছাড়া, অর্থাৎ ln x and x⁴ dx, আমি এই কাজটি করব। তাহলে এই কাজটি করলে আমাদের কি কি আসবে? সেটা হচ্ছে ln x ইন্টিগ্রেশন অফ x⁴ dx মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিএক্স অফ কত ln x। ওকে, তারপরে এখানে আমরা বলছি x⁴ dx। এক্ষেত্রে একটি কথা তোমাদেরকে বলে রাখি প্রিয় শিক্ষার্থী, অনেকে কি করে এই কাজটি করে যে এমন ভি না ধরে সরাসরি এইটা দেখায়। অ্যাকচুয়ালি এটা কিন্তু আমাদের চলক, এটা কোন চলকের সাপেক্ষে ইন্টিগ্রেশন হচ্ছে সেটা মিন করতেছে। তাহলে আমার ফাংশন কোথায়? তাহলে ফাংশন ওরা 1 কে মনে মনে ধরেই কাজটি করে, অ্যাকচুয়ালি এটা ধরে করলেই বিষয়টি ভালো হয়। ওকে, এটা যদি আমরা ফাংশনটিকে দেখিয়ে করি তাহলে তোমাদের জন্য সুবিধা, আমাদের জন্য সুবিধা। আর অনেকে কিন্তু এটা যেহেতু 1, এটা 1 এর সমান, অনেকে শুধুই ডিএক্সটা শো করে। তো আমি তোমাদেরকে শো করলাম যাতে তোমরা সহজেই বুঝতে পারো। এখন দেখো এক্ষেত্রে আমাদের কত ln x, আর এটা দেখো তোমরা নিজেরাই ইন্টিগ্রেশন করতে পারতেছো, 0 + 1 ডিভাইডেড বাই 0 + 1 মাইনাস এখানে আমরা কত দিলাম, এটা হলো 1/x, আর এটার কত হলো x⁴ 0 + 1 বাই কত 0 + 1, আর এই যে আমাদের dx,
ওকে প্রিয় শিক্ষার্থী, তাহলে এখানে আমাদের কত আসতেছে ln x, আর এখানে অ্যাকচুয়ালি আমি শুধুই 1 পাবো, মাইনাস 1/x ইন্টু এখানে x dx। তাহলে এটা কিন্তু আমাদের চলে গেল, তো x ln x মাইনাস এটা কত dx। dx মানে কি, ওই যে আমাদের ফাংশন কিন্তু অ্যাকচুয়ালি x টু দি পাওয়ার নট আমরা দেখে আসলাম যেহেতু, তাহলে x ln x মাইনাস শুধুই x। ওকে, সি আমরা নিতে পারি কিন্তু সি আমরা এখানে শো করছি না, আমরা তো ডেফিনিট ইন্টিগ্রালে আছি। তো এই যে প্রসিডিওরটা দেখো, আর এখানে টেকনিক্যাল প্রবলেম হচ্ছে যে আমার ফাংশন লিমিটের বাইরে চলে যাচ্ছে, লিমিটের বাইরে নেওয়াটা ঠিক না, সুতরাং আমি এভাবে আলাদাভাবে কাজটি করব। এখন আমি কনক্লুডিং লাইন টানবো। দেয়ারফর আমাদের অঙ্ক কি ছিল, 1 to e ln x dx দিস ইকুয়ালস, আমি ফলাফল কত পেয়েছি, ফলাফল পেয়েছি x ln x মাইনাস x। ওকে, আর এখন দেব 1 to কত e। ওকে প্রিয় শিক্ষার্থী, অর্থাৎ ওইভাবে অঙ্কটি করে আনার পর আমি এখান থেকে চলে গেলাম কোথায়, এখান থেকে চলে গেলাম এই জায়গায়। ওকে, এখান থেকে এখানে এসেছি, খেয়াল করবা। তো এটা লিখলাম, এখন আপার লিমিটের ভ্যালু দেব, তারপরে লোয়ার লিমিটের ভ্যালু দেব। তো আমি এই জায়গাটি ক্লিয়ার করে নিচ্ছি, এই জায়গাটি ক্লিয়ার করে নিয়ে এখন বাকি অংশটা আমি দেখাচ্ছি। তাহলে সেক্ষেত্রে আমি আপার লিমিটের ভ্যালু বসাই, তাহলে ই ln ই মাইনাস ই, তারপরে বিয়োগ কত 1 ln 1 মাইনাস 1। ওকে, তাহলে ফাইনালি কত হচ্ছে আমাদের ই ইন্টু 1 মাইনাস ই ইন্টু 1 মাইনাস ই, আর মাইনাস এখানে কত থাকে আমাদের 1 ইন্টু ln 1 মানে 0 মাইনাস 1। ভালো করে তোমরা খেয়াল করো, তাহলে কিন্তু গোলমালে পড়ে যাবা। তো ই মাইনাস কত, মাইনাস মাইনাসে প্লাস 1, তো কাটা গিয়ে শুধুই 1 রেজাল্ট পেয়ে গেছি। প্রিয় শিক্ষার্থী, এই জায়গাটি অনেকেই প্রবলেম মনে করে, তো সেই প্রবলেমটা আমি তোমাদেরকে ধরিয়ে দিচ্ছি। কেন সেই বিষয়টিকে আমি 1 লিখলাম, আমরা ln লিখি, ln বা ln যাই বলি না কেন, এই যে আমরা যে বিষয়টা লিখি ln x, তো এইটা অ্যাকচুয়ালি ই ভিত্তিক লগ x। ওকে, ই ভিত্তিক এই জিনিসটা মানে হচ্ছে এই জিনিসটা, এটা সংক্ষিপ্ত ফর্মে আমরা ln দিয়ে লিখি, ক্যালকুলেটরে ইদানিং ইউজ করা হচ্ছে বিষয়টা, সেটা তোমরা খেয়াল রাখবা। তো লগের ক্ষেত্রে বেস এবং চলক যদি সেম হয় সেক্ষেত্রে মান কত হয়, 1 হয়। এখন যদি আমাদের কাহিনীটা যদি এমন ঘটে, অর্থাৎ আমরা যদি এমন করি, অর্থাৎ ln ই মানে কত, ln ই মানে হচ্ছে ই ভিত্তিক লগ ই, তাহলে এই যে বেস এন্ড চলক দুইটা সেম হইলেই কিন্তু 1 হয়। এন্ড লাইকওয়াইজ আমরা যদি এমন লিখি যে log 2, ওকে, তাহলে এটাও 1 লিখতে পারবো। একইভাবে আমরা যদি লিখি যে 3, এখানে 3, অর্থাৎ বেস এন্ড চলক যদি সেম হয় তাহলেই তোমরা 1 লিখতে পারবা। একইভাবে এখানে যদি হাতি বসাই দাও তাহলে হাতি লিখে দেবা, 1 লিখতে পারবা। ওকে, সহজ কথা। সেই অর্থে আমরা কিন্তু ln ইকুয়াল 1 লিখেছি, আর এটা নরমালি ই ln 1 মানে 0, তোমরা ক্যালকুলেটর দিয়ে দেখো ln 1 মানে 0, তো 0 multiplied by 1 will be 0 again, this is minus 1. Finally we got e minus e plus 1 and ultimately 1 is the result. Okay, dear students. প্রিয় শিক্ষার্থী, আমরা আরো গুরুত্বপূর্ণ অঙ্কে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। এই অঙ্কটা দেখো, এই অঙ্কগুলো দেখলে অনেকেরই একটা ভীতি সঞ্চার হয়, তো আমি মনে করি যে আমার ক্লাসের পর থেকে আর তোমাদের সেই ভীতিগুলো থাকছে না। ওকে, এই অঙ্কটি আমি তোমাদেরকে দেখাবো, তোমরা করবা। 22 কত, 22 1। প্রিয় শিক্ষার্থী, এই অঙ্কটা দেখো, 0 to pi by 2, 0 to pi by 2, 1 divided by 5 plus 3 cos theta and d theta. আচ্ছা,
তো এই অঙ্কটাতে একটা পাশে তোমরা নিয়ম লিখে রাখবা, যদি কোনো অঙ্কে সাইন থিটা কস থিটা বা সাইন এক্স কস এক্স এমন যদি থাকে, একঘাত যদি থাকে, তাহলে তোমরা কি করবা, এটাকে ট্যানে পরিণত করবা। এবং ট্যানে পরিণত করার বুদ্ধি হচ্ছে এই সূত্রটা তোমরা ইউজ করবা। সেটা হচ্ছে যে সাইন থিটা সমান সমান, সাইন থেকে ট্যানে যাওয়ার ফর্মুলা হচ্ছে 2 tan থিটা বাই 2 এন্ড 1 প্লাস কত tan স্কয়ার থিটা বাই 2, আর cos থিটা কে লেখা যায় 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 2 এন্ড 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 2। ওকে, তো প্রিয় শিক্ষার্থী, কোনো চিন্তা, যদি তোমরা এই ধরনের অঙ্ক পাও একসাথে সাইন বা কস বা শুধুই সাইন অথবা শুধুই কস অথবা দুজনেই যদি থাকে একঘাত হিসাবে, সেক্ষেত্রে তোমরা এই ফর্মুলা প্রয়োগ করে দ্রুত সেটাকে ট্যানে কনভার্ট করবা। এটা তোমাদের ত্রিকোণমিতিতে 7.5 অনুশীলনীতে এই সূত্র তোমরা দেখতে পারবা, তোমরা ওখানে গিয়ে দেখতে পারবা। তো আমরা এই কাজটি করি 0 to π/2। এক্ষেত্রে আমরা লিখলাম 1 5 প্লাস 3 ইন্টু কত লিখবো, এই যে নিচের ফর্মুলা 1 মাইনাস কত tan স্কয়ার 3/2 এন্ড কত হলো আমাদের 1 প্লাস tan স্কয়ার 3/2 এন্ড d থিটা। ওকে, প্রিয় শিক্ষার্থী, এখন আমরা লসাগু করে নেব, লসাগু করে সরল করে নেব π/2 1। এটা যদি আমরা লসাগু করে নেই তাহলে কত দাঁড়াচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 2, 3 হয়ে গেছে কেন থিটা বাই 2, তাহলে 5 প্লাস 5 tan স্কয়ার থিটা বাই 2 প্লাস কত 3, আর 3 একে 3 মাইনাস কত 3 tan স্কয়ার থিটা বাই 2। ওকে, সরল করলাম, পাশে d থিটা লিখলাম, একবারেই আমি সরল উপরে পাঠিয়ে দিলাম। আর এই জিনিসটা কিন্তু আমাদের কত, এই জিনিসটা কিন্তু আমাদের হচ্ছে sec স্কয়ার থিটা বাই 2। খেয়াল রাখবেন, sec স্কয়ার থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা, দ্যাট মিন্স sec স্কয়ার থিটা। তো আমি এটাকে একবারে উপরে তুলে দিচ্ছি। ওকে, 0 to π/2, এখানে আমি লিখলাম sec স্কয়ার থিটা বাই 2, আর এখানে তোমরা যোগ বিয়োগ করে লেখো 5 3 8 প্লাস 2 কত 8 প্লাস 2 tan স্কয়ার থিটা বাই 2। ওকে, প্রিয় শিক্ষার্থী, এখন এই জায়গায় আমরা d থিটাটাও লিখে দিলাম, d থিটা আমাদের আছে। তাহলে এই যে তোমরা কিন্তু একটা নিয়ম পেয়ে গেছো, একটা ইম্পর্টেন্ট অঙ্ক করার জন্য আমি তোমাদেরকে একটি নিয়ম দিলাম, সেই নিয়মটা তোমরা ফলো করবা, তাহলেই তোমাদের সুবিধা বেশি। যে যদি সাইন থিটা কস থিটা একঘাত বিশিষ্ট পাও, এই সূত্র ব্যবহার করে ট্যানে পরিণত করতে হবে। এখন আমরা যেটা পাচ্ছি, একটি নিচ থেকে একটি 2 কমন যায়, তার 2টা আমরা কমন নিলাম, 1/2 বের করে নিলাম, এখানে 2 কমন নিয়ে, তাহলে এটা 4 প্লাস কত tan থিটা বাই 2। আমি এই রকম কাজটি করলাম তোমাদের জন্য। আর এখানে হচ্ছে আমাদের কত sec স্কয়ার থিটা বাই 2 এন্ড d থিটা। প্রিয় শিক্ষার্থী, আমরা লিমিটটা সাথে সাথেই কাজ করে যাই π/2। এটা কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম, এবং গতানুগতিকতার বাইরে ক্যামেরাটা দেখেন। তাহলে এইখানে আমি যেটা করতে চাচ্ছি প্রিয় শিক্ষার্থী, এই tan থিটাকে তোমরা z ধরে নাও, তাহলে ধরি z ইকুয়াল tan কত থিটা বাই 2। ওকে, tan থিটা বাই 2। আর যদি আমি এটাকে z ধরলাম, তাহলে এখানে আমি dz পাচ্ছি, আর এখানে এটার ডিফারেন্সিয়েশন কত sec স্কয়ার থিটা বাই 2, এবং থিটা বাই 2 এর আমি পাবো কত হাফ, এন্ড d থিটা শো করতে হবে। তাহলে আলটিমেটলি এটা কত আসবে, 2টাকে এখানে নিয়ে আসো, 2dz ইকুয়াল sec স্কয়ার থিটা বাই 2 এন্ড d থিটা। আমরা এখন রিপ্লেস দিতে পারবো। আর্লিয়ার দ্যাট আমাদেরকে এই কাজটি করতে হবে, ওই যে যখন তখন আমাদের মানটি বের করতে হবে। তো আমরা এখানে বক্স করে দিচ্ছি, তোমাদের দেখাচ্ছি ভ্যালু। এভাবে কাজটি করলে তোমরা আরো করতে পারবা। এটা কার ভ্যালু, এটা হলো থিটার ভ্যালু, আর এটা হলো জেটের ভ্যালু। থিটার ভ্যালু কি কি ছিল, থিটার ভ্যালু ছিল π/2, আর একটি ছিল কত 0।
ওকে, π/2 আর 0, তা π/2 যদি তুমি এখানে বসিয়ে দাও তাহলে π/4, তার মানে 1 পাবা। আর 0 যদি বসিয়ে দাও tan 0 এর মান কত, 0 পাবা। ওকে, তোমরা এই জিনিসটা এটা বক্স করে তোমরা দিতে পারো। ওকে, এটা অতি সংক্ষিপ্ত একটি ফরম্যাট, তোমরা ইউজ করতে পারো। অর্থাৎ থিটা লিখে থিটার মান দুটো আগে লিখবা, তারপরে নতুন চলকের মান বের করবা। আই মিন π/2 যদি আমি এই সূত্রে যদি ইউজ করি, এই সূত্রটাতে যদি আমি ইউজ করি, আর তাহলে π/2 বসিয়ে দিলে কত হচ্ছে, π/2 এখানে বসিয়ে দাও মানে π/4 হবে, আর π/4 এর মান 1 সেটা লিখেছি, আর 0 বসিয়ে দিলে tan 0 এর মান 0। ওকে, তাহলে আমরা নতুন লিমিটও পেয়ে গেলাম প্রিয় শিক্ষার্থী। তাহলে 0 to 1, আর এখানে কি পেলাম, উপরে পেলাম আমি 2dz, আর নিচে পেলাম এটাকে আমি এটা লিখি 2 স্কয়ার প্লাস কত z স্কয়ার, 2 স্কয়ার প্লাস z স্কয়ার। তো প্রিয় শিক্ষার্থী এই 2 কে আমি বের করে নিয়ে আসলাম। এই 2 হলো আমার, এই 2 আর এই হাফ চলে গেছে, আমার অঙ্কটা মেইনলি কত এখন এইরকম দাঁড়ালো, আর dz 2 স্কয়ার প্লাস z স্কয়ার। তো এই সূত্রটা কিন্তু তোমাদের অতি পরিচিত একটি সূত্র, সেই সূত্রটা তোমরা দেখো। সেই সূত্রটা কি, সেই সূত্রটা তোমাদের যদি মনে থাকে তাহলে খুবই, সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন অফ dx a স্কয়ার প্লাস x স্কয়ার। তো এটার সূত্র কি ছিল, 1/a tan ইনভার্স x/a। এই সূত্র তোমরা অবশ্যই দেখেছো। তো সেই সূত্র অনুযায়ী এখানে 2, এই 2 এর কাজ করবে, আর বাকিটা তো ইতিহাস তোমাদের কাছে ক্লিয়ার। সেই কারণেই আমরা কত লিখলাম, 1/2 tan ইনভার্স z/2। ওকে, আর লিমিট, নিউ লিমিট আমরা লিখলাম 0 to 1। 0 to 1, এখন তোমরা আপার লিমিট বসিয়ে দাও। আপার লিমিট বসিয়ে দিলে আমরা কত পাবো, tan ইনভার্স হাফ মাইনাস tan ইনভার্স কত, 0/2 মানে 0। ওকে, 0/2 মানে 0, তার মানে কত আসলো, এটা রেজাল্ট হাফ ইন্টু tan ইনভার্স হাফ। আর এটা কিন্তু 0, এটা আমরা আর লিখছি না, বাকিটা 0। এই হলো আমাদের রেজাল্ট প্রিয় শিক্ষার্থী। তো আমি 10.6 অনুশীলনীর যে গুরুত্বপূর্ণ প্রবলেমগুলো সেগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। আগামী দিনে তোমরা সময় মতো সংযুক্ত থাকো। আগামী দিনে আমরা এই যোগজীকরণের যে প্রয়োগ, অর্থাৎ এটা প্রয়োগ করে আমরা বিভিন্ন ধরনের এরিয়ার ক্ষেত্রফল বের করব। আমরা যে ক্ষেত্রফলগুলো বের করব সেগুলো নরমাল এরিয়া না, নরমাল ক্ষেত্রফল যেমন আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, এগুলোর ক্ষেত্রফল আমরা এমনিতেই বের করতে পারি। ক্যালকুলাস করবে আরো ডিফিকাল্ট কিছু কাজ, এমন এরিয়ার ক্ষেত্রফল যেগুলো সাধারণভাবে সম্ভব নয়, সেগুলো আমরা উইথ দ্য হেল্প অফ ক্যালকুলাস অর্থাৎ যোগজীকরণের মাধ্যমে সম্পন্ন করব। তো প্রিয় শিক্ষার্থী, সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নিরবিচ্ছিন্ন ঝঞ্ঝাট মুক্ত জীবন কামনা করে আজকের অনলাইন ক্লাস শেষ করছি। সবাই সুন্দর থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।